নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। রবিবার নববর্ষ, সবাইকে অগ্রিম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, সমবয়সী ও ছোটদের আমার ভালোবাসা। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু বাঙালিদের একটি বহু পুরনো রেসিপি। সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পয়লা বৈশাখে দুপুরে ভাতের সাথে থাকে যদি ঘন ঘন এমন মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে। প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 200 গ্রাম সোনা মুগ ডাল আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নিচ্ছি। ডালটাকে হালকা করে ভেজে নিয়ে এবার ডালটা তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে গরম হোক, ততক্ষণ আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাছের মাথায় মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে রুই মাছের মাথার ব্যবহার করছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে তেলটা একটু কম ছিটবে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা ভাজার সময় তেল ছেটে, এর জন্য আমি এখানে ঢাকা দিয়েই মাছের মাথাটা ভাজা হতে দেব। এখানে মাছের মাথার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টো করে নিয়ে আরেকটা পিঠও ভেজে নেব। এবার আবার ঢাকা দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, একটা দারচিনি, 2টো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। টমেটোটাকে এখানে খুব বেশি গলানোর দরকার নেই। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা ভাজার পর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডালটা এবার একটু ভেজে নেব। ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। এই বাটির আমি 2 বাটি জল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আর একটু জল আমি এখানে দিচ্ছি, আমি কিন্তু মোট 2 বাটি জলই ব্যবহার করেছি। এবার ঢেকে রান্নাটা হতে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ডালটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা এই ডালটা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে প্রথমে নিতে পারেন। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আরও 5 মিনিট মতো পরে ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে এবার একটু মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো এবার হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার গ্যাসটা অফ করে দিলেই হবে। মাছের মাথা দিয়ে এই মুগ ডালটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে, আমিও তাই ঘন ঘনই রাখলাম ডালটা। পয়লা বৈশাখের দিন কলা পাতায় সাথে যদি থাকে লম্বা লম্বা চালের ভাত, আর তার সাথে এমন গরম গরম ঘন মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর এর সাথে লম্বা করে কাটা বেগুন ভাজা আর একটা মাছ ভাজা, তাহলে কিন্তু পয়লা বৈশাখের খাবারটা একদম জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন।